আপনি কি জানেন কখন পানি পান করলে মানুষের মৃত্যু হতে পারে? কোন সবজি ফ্রিজে রেখে খেলে ডায়াবেটিস রোগ হয়? কি খেলে শরীরের যে কোনো পুরাতন বাতের ব্যথা সেরে যায়? কোন খাবার দ্বিতীয়বার গরম করে খেলে শরীরে মারাত্মক ক্ষতি হয়? প্রতিদিন সূর্যের আলোতে 15 মিনিট থাকলে কোন রোগ ভালো হয়ে যায়? এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কোন খাবার খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে? দুধ, কলা, ডিম নাকি ভাজা খাবার? সঠিক উত্তরটি হলো ডিম। প্রস্রাব হলুদ হলে কোন খাবার বেশি খাওয়া উচিত? দুধ, জল, ফল নাকি ভাত? সঠিক উত্তরটি হলো জল। কোন সবজি খেলে ডিপ্রেশন দূর হয়ে যায়? আলু, টমেটো, মূলা নাকি গাজর? সঠিক উত্তরটি হলো মূলা। ব্যায়াম করার পর কি খেলে মানুষের ক্লান্তি দূর হবে? মধু, চিনি, কিশমিশ নাকি বাদাম? সঠিক উত্তরটি হলো বাদাম। কোন তেল হার্টের জন্য অনেক বেশি উপকারী? সূর্যমুখী তেল, নারকেল তেল, সয়াবিন তেল নাকি সরিষার তেল? সঠিক উত্তরটি হলো সূর্যমুখী তেল। সূর্যমুখী তেলে রয়েছে ভিটামিন ই, একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা হার্টের জন্য ভালো। সূর্যমুখী তেল হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। সূর্যমুখী তেলকে অত্যন্ত পুষ্টিকর এবং হৃদয় শক্তিশালী রান্নার তেল বলে মনে করা হয়। সূর্যমুখী তেলের অসম্পৃক্ত চর্বি কোলেস্টেরলের মাত্রা, বিশেষ করে মনোস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট নিয়ন্ত্রণে সাহায্য করে হার্টের স্বাস্থ্যকে সমর্থন করতে পারে। আপনার রান্নার মধ্যে এটি অন্তর্ভুক্ত করা একটি হৃদয় স্মার্ট পছন্দ হতে পারে। কোন ভিটামিন রান্না করার সময় নষ্ট হয়ে যায়? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি নাকি ভিটামিন সি? সঠিক উত্তরটি হলো ভিটামিন সি। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্নের উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিটামিন এর ঘাটতি হলে শিশুদের শরীরে কোন রোগের দেখা দেয়? নিউমোনিয়া, রিকেট, জ্বর নাকি ডায়রিয়া? সঠিক উত্তরটি হলো ডায়রিয়া। কোন খাবার খেলে পেটের জমে থাকা গ্যাস সেকেন্ডে বের হয়ে যায়? লবঙ্গ, আদা, মৌরি নাকি মধু? সঠিক উত্তরটি হলো আদা। পানিতে কি মিশিয়ে পান করলে ত্বক উজ্জ্বল হয়? জিরা, চিনি, মধু নাকি লেবু?
সঠিক উত্তরটি হলো লেবু। কোন সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? আলু, বেগুন, কুমড়া নাকি মূলা? সঠিক উত্তরটি হলো কুমড়া। প্রতিদিন কোন খাবার খেলে মানুষের মৃত্যু হতে পারে? নুডলস, মাখন, রুটি নাকি বিস্কুট? সঠিক উত্তরটি হলো নুডলস। কি খেলে শরীরে যে কোনো পুরাতন বাতের ব্যথা ভালো হয়ে যায়? কাঁচা হলুদ, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ নাকি কাঁচা রসুন? সঠিক উত্তরটি হলো কাঁচা রসুন। নিয়মিত কোন শাক খেলে মাথার চুল খুব দ্রুত ঘন হয়? লাল শাক, মূলা শাক, কলমি শাক নাকি পালং শাক? সঠিক উত্তরটি হলো পালং শাক। কি ব্যবহার করলে ত্বকের রোদে পোড়া দাগ দূর হয়ে যায়? মধু, লেবুর রস, শসার রস নাকি আদার রস? সঠিক উত্তরটি হলো মধু। প্রতিদিন সূর্যের আলোতে 15 মিনিট থাকলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায়? বাতের ব্যথা, ডায়াবেটিস, হৃদরোগ নাকি মাথা ব্যথা? সঠিক উত্তরটি হলো বাতের ব্যথা। কোন খাবার দ্বিতীয়বার গরম করে খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয়? ভাত, মাংস, ডিম নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো মাংস। কোন সবজি ফ্রিজে রেখে খেলে ডায়াবেটিস রোগ হয়? গাজর, বেগুন, মূলা নাকি আলু? সঠিক উত্তরটি হলো আলু। গবেষকরা বলেছেন অন্যান্য সবজি ফ্রিজে রাখলে তেমন সমস্যা হওয়ার কথা না, কিন্তু আলুর ক্ষেত্রে বিষয়টি আলাদা। অনেক দিন ধরে আলু ফ্রিজে থাকলে তাতে অতিরিক্ত শর্করা তৈরি হয়। তখন ফ্রিজ থেকে আলু বের করে রান্না করার সময় সেই শর্করাগুলি ক্যান্সার সৃষ্টিকারী অ্যাক্রিলামাইডে পরিণত হয়। কি খেলে ডায়াবেটিস সব সময় নিয়ন্ত্রণে থাকে? কাঁচা কলা, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন নাকি কাঁচা হলুদ? সঠিক উত্তরটি হলো কাঁচা হলুদ। কোন খাবার অতিরিক্ত খেলে মশা বেশি কামড়ায়? দুধ, ডিম, মাংস নাকি কফি? সঠিক উত্তরটি হলো কফি। কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার লিভারের সমস্যা আছে? খিদে না পাওয়া, বমি বমি ভাব, পেট ব্যথা নাকি সবগুলোই?
সঠিক উত্তরটি হলো সবগুলোই। কোন রোগীদের ক্ষেত্রে ডালিম খাওয়া উচিত নয়? ডায়াবেটিস, আলসার, জন্ডিস নাকি নিম্ন রক্তচাপ? সঠিক উত্তরটি হলো নিম্ন রক্তচাপ। কোন সবজি খেলে মানুষের স্মৃতিশক্তি বাড়তে থাকে? মূলা, বেগুন, আলু নাকি গাজর? সঠিক উত্তরটি হলো গাজর। কখন পানি পান করলে মানুষের মৃত্যু হতে পারে? খাবার পরে, ঘুমানোর আগে, ব্যায়াম করার পরে নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। মাউন্ট এভারেস্ট পৃথিবীর কোন দেশে অবস্থিত? রাশিয়া, নেপাল, ভুটান নাকি ভারত? উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং এই চ্যানেলে নতুন হলে ভিডিওটি লাইক করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।